আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা দিদার ভাই, এমন মুগ্ধকর দৃশ্য দেখলে মন তো এমনিতে ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ সবই আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমত। কত হাজার হাঁস রয়েছে এখানে? এখানে প্রায় 2850 প্লাস, প্রায় 2900 কাছাকাছি। প্রায় 2900? জি, 3000-এর কাছাকাছি। কাছাকাছি আসে এখানে সব পিকিং স্টার 30? সব পিকিং স্টার। এটা আসলে কিভাবে সম্ভব? এটা আসলে দীর্ঘদিনের একটা স্বপ্ন যে অন্তত 5000 প্যারেন্টস করবো, এই স্বপ্ন নিয়ে সামনের দিকে আগাচ্ছি। তো তারই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এতটুকু এসে দাঁড়িয়েছে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। আচ্ছা, তাহলে কি বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বড় পিকিং স্টার হাঁসের খামার এটা? এটা আসলে বলতে পারতেছি না, হয়তো আমার সাথে বড় থাকতে পারে। তারপর আলহামদুলিল্লাহ আমি আমারটা নিয়ে গর্ব করি। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিছে আপনাদের দোয়ায় আমার নিজের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, মেহনতে অনেক দূরে গেছি আলহামদুলিল্লাহ। আপনি কোন কোন কারণে এত ব্যাপক পরিসরে পিকিং স্টার 30 হাঁস পালন করছেন? যে খুব সুন্দর একটা প্রশ্ন আছে। আসলে আমাদের দেশে যখন প্রথমত পিকিং স্টার আসে, সেটা প্রথমে প্ল্যানেট হ্যাচারিয়ান ছিল। তখন বাচ্চা যেমন চাহিদা ছিল বেশি, দামও বেশি ছিল, মানুষ ঠিকমতো বাচ্চা পাচ্ছে না। মানুষকে আমরা ঠিকমতো বাচ্চা দিতে পারতেছি না। টাকা নিয়ে আমাদেরকে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, ইভেন 1 মাসও ঘুরেছি। তো সেই জায়গা থেকে চেষ্টা করলাম নিজেরা কিছু প্যারেন্টস তৈরি করে ফেলি। তো সেই জায়গা থেকে আসলে আজকের এই যে অবস্থান। আচ্ছা, পিকিং স্টার 13 হাঁস কিন্তু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। তবে এটা মাংসের জন্য পালন করা হয়। জি জি, মূলত আসলে এই জাতটা বেশিরভাগই মাংসের জন্য। কারণ হচ্ছে ডিমে করতে গেলে ভাই এক একটা হাঁসে প্রায় 1.5 থেকে 2000, 2500 টাকা পর্যন্ত খরচ। তো সেক্ষেত্রে সবাই দ্বারা আসলে যে পসিবল না। আবার অনেকের ধৈর্য নাই, কারণ একটা হাঁস ডিম পর্যন্ত নিতে 5 থেকে 6 মাস ধৈর্য ধরা লাগে। তো আসলে মূলত আপনাকে ভালো ফসল পাইতে হলে আপনাকে বেশি দিন ধরে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। আমরা যেই খামারে আছি, এই খামারের বয়স কত? এই খামারের বয়স বর্তমানে আপনার প্রায় 12-13 মাস। 12 থেকে 13 মাস। ডিমে আসা শুরু করে কতদিন বয়সে? ডিমে আসতে আমাদের 4 মাস 17 দিনে প্রথম ডিমে আসছে। তো প্রথম মাসের ডিম আমরা ইউজ করি নাই, অর্থাৎ আমরা বাচ্চা ফুটাই নাই। দ্বিতীয় মাস থেকে যখন ডিম শুরু হয়েছে। কত টাকা পুঁজি বিনিয়োগ করা আছে এই খামারে? ভাই এখানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি বর্তমানে। এত টাকা বিনিয়োগ করেছেন, রিস্ক মনে হয়নি? না, ইনশাআল্লাহ রিস্ক মনে করলে আপনি বিজনেস করতে পারবেন না। আপনার পৃথিবীতে সবকিছু তো রিস্ক। আপনি এখান থেকে যে বাসা যাবো কোনো গ্যারান্টি নেই, বাট সেটাও কিন্তু রিস্ক। তারপর আমরা সবকিছু করতেছি। সেম লাইফ, এটা একটা প্রাণী জিনিস। আমি রিস্ক মনে করলে কখনো ব্যবসা করতে পারবো না। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। পিকিং স্টার আসলে আমার ভাগ্য বদলের বা আমাকে পরিবর্তনের মূল মাধ্যমটা হচ্ছে আসলে পিকিং স্টার। কারণ এটা দীর্ঘদিন ধরে ডিম দেয় এবং এর একটা উর্বর ডিম যদি আমি বাজারে বিক্রি করতে চাই, 30 থেকে 35 টাকা, 40 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। যেহেতু আমরা এখান থেকে বাচ্চা বিক্রি করি, আমরা ডিম বিক্রি করি না। তো সেক্ষেত্রে এদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আমরা বাচ্চা সেল করতেছি সারা বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমি মনে করি অন্যান্য হাঁসের তুলনায় পিকিং স্টার অনেক অনেক গুণে ভালো। বাংলাদেশের সবচেয়ে বড় পিকিং স্টার 13 হাঁসের খামার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই প্রচুর পিকিং স্টার 13 হাঁস রয়েছে। প্রথমে যদি কেউ দেখেন অবাক হয়ে যাবেন, মনে হবে আমি কোনো সাদা গোলাপ ফুলের বাগানে আছি। আমরা আজকে আছি দিদার ভাইয়ের পিকিং স্টার 13 হাঁসের খামারে। যতদূর চোখ যায় শুধু পিকিং স্টার হাঁস আর হাঁস দেখা যায়। এই হাঁসের প্রধান গুণ হচ্ছে এরা খুব অল্প সময়ে দ্রুত মাংস বর্ধন করে। এখানে প্রায় 2000-এর বেশি হাঁস রয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত ডিম পায়। সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সে বাচ্চা বিক্রি করছেন দিদার ভাই। মাত্র 500 হাঁস দিয়ে তার খামারের পথচলা শুরু হয়েছিল। বর্তমানে তার হ্যাচারিতে প্রায় 50,000-এর বেশি বাচ্চা উৎপাদন করে এবং 2000-এর বেশি প্যারেন্টস রয়েছে এখানে। আজকের এবার সেই উদ্যোক্তা দিদার ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে জানাবো। তখন থেকে মোটামুটি আমরা ওদের উর্বর ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করি। ওদের উর্বর ডিম থেকে আমরা ডিমগুলো যাচাই এবং বাছাই করে আমরা বাচ্চা উৎপাদনের জন্য রেডি করে নিয়ে যাই। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা আছে এই হাঁসে? এই হাঁসে আপনার প্রথমে আমরা বার্ড ফ্লু দিছি। প্রথমে 17 দিন বয়সে, 21 দিন বয়সে ডাক প্লেগ দিছি, 40 দিন বয়সে আবার ডাক প্লেগ দিছি, 60 দিনে কলেরা দিছি, 75 দিনে আবার কলেরা দিছি। এরপরে 6 মাস পর পর একটা একটা করে ডাক প্লেগ এবং একটা করে কলেরা ভ্যাকসিন করতেছি। ভ্যাকসিন করাটা অবশ্যই জরুরি, কারণ এটা প্রাণী জিনিস। আপনি একটা স্বপ্ন, এটা আসলে একটা প্যারেন্টস নয় বা হাঁস নয়, আমি মনে করি এটা আমার একটা স্বপ্ন, একটা প্রান্তিক খামারের একটা স্বপ্ন। এখন আপনার ছোট্ট একটা ভুলের কারণে দেখা যাচ্ছে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিন তো বেশি টাকা না, এক্সট্রা ভ্যাকসিন 100 টাকা। 100 টাকা দিয়ে আমি 100টা হাঁসকে ভ্যাকসিন দিতে পারি, তাহলে আমি কেন ভ্যাকসিন দিব না? আচ্ছা, আপনার এই খামারে যে আসে সেই কিন্তু এই হাঁসের প্রেমে পড়ে যায়। আসলে অনেকে আসে খামার ভিজিট করার জন্য, খামার দেখার জন্য। অনেক সময় আসলে আমি নিজে সময় দিতে পারি না, যেহেতু আমার সাইড বিজনেস আছে, তার পাশাপাশি আমার প্যারেন্টস বা পিকিং স্টার হাঁসের হ্যাচারি। তো সব মিলিয়ে ব্যস্ত সময় পার করি। তারপরে যারা আসে চেষ্টা করি বা আমার অভিজ্ঞ লোক আছে তাদের মাধ্যমে মোটামুটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত সবাইকে। আচ্ছা, আপনি তো মুক্তচরণ অবস্থায় হাঁস পালন করছেন না, এখানে আবদ্ধ অবস্থায়? আবদ্ধ, যেহেতু চারপাশে ধান করা,
যেহেতু এটা একটা খাল বা নদী, আমরা ছোট একটা নদী, তো চারপাশে দান করে এই জায়গাটা আমরা লিজ নিয়ে কিন্তু এখানে আমরা বিজনেসটা করতেছি বর্তমানে। আচ্ছা, আবদ্ধ অবস্থায় কি ধরনের খাবার দিচ্ছেন? আমরা বর্তমানে শুধুমাত্র ফিড দিচ্ছি, লেয়ার ফিড, লেয়ার ওয়ান। কত গ্রাম করে ফিড দেওয়া হয়? আসলে এটা গ্রামের হিসাব না, এরা যা খাইতে পারে তাই দিয়ে, কিন্তু আমরা এবারে হিসাব করে দেখতেছি 150 থেকে 60 গ্রাম খাইতে পারে না, আমরা কন্টিনিউ এদেরকে দিয়ে রাখি। আচ্ছা, পিকিং স্টার হাঁস পালনে কি কি সুবিধা পেয়েছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। পিকিং স্টার আসলে আমার ভাগ্য বদলের বা আমাকে পরিবর্তনের মূল মাধ্যমটা হচ্ছে আসলে পিকিং স্টার, কারণ এটা দীর্ঘদিন ধরে ডিম দেয় এবং এর একটা উর্বর ডিম যদি আমি বাজারে বিক্রি করতে চাই 30 থেকে 35 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। যেহেতু আমরা এখান থেকে বাচ্চা বিক্রি করি, আমরা ডিম বিক্রি করি না, তো সেক্ষেত্রে এদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আমরা বাচ্চা সেল করতেছি সারা বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমি মনে করি অন্যান্য হাঁসের তুলনায় পিকিং স্টার অনেক অনেক গুণে ভালো। আচ্ছা, কি কি অসুবিধা আছে এই হাঁস পালনে? অসুবিধা সব কিছুতে আছে। হয়তো দেখা যাচ্ছে আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক মতো না থাকে, আপনি ধৈর্য ধরে যে পরিশ্রম না করেন, এদেরকে ট্রিটমেন্ট না করেন, ভ্যাকসিন না করেন, ঠিকমতো যত্ন না করেন, পরিচর্যা না করেন, সেক্ষেত্রে তো ভাইরাসে ধরতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের উদাহরণের এখনো বড় ধরনের কোনো বিপদ আপদ ঘটে নাই, হয়তো মাঝে মধ্যে একটা দুটা নষ্ট হয়, এতটুকু। এর সাথে বড় রিস্ক ইনশাল্লাহ আমরা এখনো কখনো পড়িনি আল্লাহর মধ্যে। কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করা আছে এই খামারে? ভাই এখানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি বর্তমানে। এত টাকা বিনিয়োগ করেছেন, রিস্ক মনে হয়নি? না, ইনশাল্লাহ রিস্ক মনে করলে আপনি বিজনেস করতে পারবেন না। আপনার পৃথিবীতে সবকিছু তো রিস্ক। আপনি এখান থেকে যে বাসায় যাবো কোনো গ্যারান্টি নেই, বাট সেটাও কিন্তু রিস্ক। তারপর আমরা সব কিছু করতেছি। সেম লাইফ, এটা একটা প্রাণী জিনিস। আমি রিস্ক মনে করলে কখনো ব্যবসা করতে পারবো না, আর রিস্ক মনে করি না বিধে আজকে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা, অশেষ রহমতে, আল্লাহ তাআলার কৃপায় রহমতে এখান থেকে ইনশাল্লাহ কোটি টাকা ইনকামের একটা রাস্তা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনার এখানে যে ডিম হয়, এই ডিম কি আপনি বাজারে বিক্রি করেন নাকি বাচ্চা উৎপাদন? না, এই ডিমটা আমরা সম্পূর্ণ বাচ্চা উৎপাদন করি। এখান থেকে কিছু ডিম যেগুলো সাইজে ছোট, ওই ডিমগুলো শুধু আমরা বাজারে বিক্রি করি। আচ্ছা, অল্প কিছু বাচ্চা ফুটান যেগুলো, আর বাকিগুলো যেগুলো উর্বর ডিম, এগুলো দিয়ে আমরা বাচ্চা ফুটাই। হ্যাচারি থেকে যাওয়া যাবে? জি ইনশাল্লাহ, অবশ্যই যেতে পারবেন। আচ্ছা দর্শক, আজকে আমরা সরাসরি হ্যাচারিতে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে দিদার ভাই তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফোটাচ্ছেন। দিদার ভাই, আমাদের সামনে কত চমৎকারভাবে বাচ্চা ফুটে বের হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার দরবার লাখো কোটি শুকরিয়া এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বিশাল একটা হ্যাচারি স্থাপন করছি, যেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার বাচ্চা উৎপাদন হতেছে, আপনারা সরাসরি দেখতেছেন। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু বাচ্চা ফুটে বের হচ্ছে। আপনারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটাচ্ছেন? জি জি জি, মাশাআল্লাহ ভাই, মনটা জুড়িয়ে গেল। এমন দৃশ্য কিন্তু আসলে সচরাচর চোখে পড়ে না। আসলে আপনাদের দোয়া এবং ভালোবাসা, দীর্ঘদিনের প্রচেষ্টা, এটা ইনশাল্লাহ বাংলাদেশের তুষ এবং হারিকেন পদ্ধতির একমাত্র হ্যাচারি, যেখানে বর্তমানে প্রতি সপ্তাহে মোটামুটি প্রায় 15-20 হাজার বাচ্চা ফুটে বেরোচ্ছে। সব পিকিং স্টার হাঁসের বাচ্চা? সব পিকিং স্টার হাঁসের বাচ্চা এখানে। আচ্ছা, এগুলা সম্পূর্ণভাবে ফুটে বের হবে কবে? ইনশাল্লাহ আগামীকালকে এটা ক্লিয়ার হয়ে যাবে, আজকে বের হচ্ছে, কালকে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো বাচ্চাগুলো। কত হাজার ডিম আছে আপনাদের হ্যাচারিতে এখন? বর্তমানে প্রায় 50,000 প্লাস। 50,000? দর্শক, একটা হ্যাচারিতে প্রায় 50,000 পিকিং স্টারের ডিম রয়েছে এবং যেখান থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। বা এটা কি সম্ভব? ইনশাল্লাহ আপনাদের সচক্ষে দেখতেছেন, এখানে তো লুকোচুরি কিছু নেই। আপনি পুরা আমার দর্শকদেরকে ভিডিওটা দেখেন, আপনার দর্শকদেরকে পুরো ভিডিওটা দেখাবেন, তখন তারা বুঝতে পারবে যে আসলে সত্য কিনা। আচ্ছা, আমরা যে প্যারেন্টস দেখেছি এগুলোরই তো ডিম এগুলো? জি জি, ওদের ডিম থেকে, উর্বর ডিম থেকে এখানে আপনার যাচাই এবং বাছাই করে আমরা বাচ্চা ফুটাচ্ছি। আচ্ছা, ইনকিউবেটরে না ফুটিয়ে তুষারকেনে ফুটাচ্ছেন, কারণ কি? জি সুন্দর প্রশ্ন হচ্ছে। ইনকিউবেটর হচ্ছে আপনার সিজারের মতো, আর তুষারকেন হচ্ছে একদম ন্যাচারাল, প্রাকৃতিকভাবে আল্লাহর পদার্থ। আমরা ইয়েতে তুষার এবং হারিকেনের মাধ্যমে মূলত বাচ্চা ফুটিয়ে থাকি দীর্ঘ 11টা বছর ধরে। তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চাগুলো একটু ভালো হয়? জি অনেক ভালো, শুধু একটু না, অনেক ভালো। আপনি দেখেন এই যে বাচ্চা মাত্র এখন আমরা বুড়ারে দিই নাই, কিন্তু বাচ্চাটা দেখেন অনেক সতেজ, অনেক সুন্দর, এবং এই বাচ্চাগুলো দেখবেন ন্যাচারালি বেরোচ্ছে। আমরা কিন্তু হাতের ছোঁয়া নাই, কিছু নাই, আপনারা কিন্তু সরাসরি দেখতেছেন। তাহলে এর সাথে বড় সৌন্দর্য, বড় মজবুত কি হতে পারে? আচ্ছা, তারপরে আপনাদের এখান থেকে যে বাচ্চা হয় এগুলো আপনারা বাজারজাতকরণ করেন? জি ইনশাল্লাহ, আমরা শুধু আমাদের নিজস্ব হ্যাচারি উৎপাদিত বাচ্চা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি, এবং বাংলাদেশের 64 জেলা থেকে যারা বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, কোনো বায়ার বা মিডিয়ার মাধ্যমে না, এবং 100 নিচে কেউ ফোন দিবেন না। অনেকে 10টা-20টার জন্য ফোন দেন, তো আমার অনুরোধ থাকবে আপনার ন্যূনতম 100 বাচ্চার জন্য ফোন দিবেন, এর নিচে কেউ দিবেন না। আচ্ছা, আমরা কি বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বড় পিকিং স্টার 13 যে হাঁসের হ্যাচারি রয়েছে এটা হচ্ছে এটা? ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করলে হয়তো আপনাদের দোয়া এটাই হয়তো আমি মনে করি সবচেয়ে বড়, হয়তো আরও থাকতে পারে, যেটা যদি আমার অজানা থাকতে পারে, তবে আমি মনে করি এটাই সবচেয়ে বড় হ্যাচারি, যেখানে প্রতি মাসে প্রায় 50,000 পিকিং স্টার বাচ্চা উপরে বাচ্চা বেরোচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে। কোম্পানির বাচ্চা এবং আপনাদের বাচ্চার মধ্যে পার্থক্যটা কি? তেমন পার্থক্য নাই, একই কোয়ালিটি, একই ওরা আপনার মেশিনে ফুটাচ্ছে, আমরা ইনকিউবেটর তুষারকেনে ফুটাচ্ছি, এবং ওরা এসির ভিতরে পালন করতেছে, আমরা ন্যাচারালিভাবে পালন করতেছি। বরং আমাদেরগুলো আরও শক্ত হবে, আমাদেরগুলো রোগবালা একদম কম হবে, কারণ আমরা ন্যাচারালিভাবে গড়ে তুলছি।
আচ্ছা ভাই, যদি কেউ আপনার কাছে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের বাচ্চা দিব। যদি কেউ আমার কাছ থেকে বাচ্চা নিয়ে 2 নম্বরই বা প্রতারিত বা বলতে পারে যে অন্য বাচ্চা হয়ে গেছে, আমি তাকে রিটার্ন বাচ্চা দেবো, আমি কথা দিই আপনার ভিডিওর মাধ্যমে। হৃদয় ভাই, বেশ চমৎকারভাবে বাচ্চা ফোটাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। আচ্ছা ভাই, অনেক বেকাররা আছেন যারা চিন্তা ভাবনা করে এই হাঁস পালন করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কথা বলছেন। আসলে আমাদের বাংলাদেশ যেহেতু বিশাল ছোট একটা দেশ, বিশাল জনগোষ্ঠীর দেশ, যেখানে প্রায় 18 থেকে 20 কোটি মানুষ, তো সেখানে আসলে আমাদের জন্য বা আমাদের ভাই বোন তরুণ তরুণী যারা আছে তাদের জন্য জব আসলে একটা সোনার হরিণ। তো বাংলাদেশে প্রায় 30 লক্ষেরও অধিক গ্রাজুয়েশন কমপ্লিট করা তরুণ তরুণী আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার বাড়ির আঙ্গিনায় যদি ছোট একটা জায়গা থাকে, 200, 300, 500 স্কয়ার ফিটের একটা ঘর থাকে, ঘর করার অ্যাবিলিটি থাকে, আপনি মাত্র 15 থেকে 20,000, 30,000 টাকা আপনার ত্রিপল বা জিও সেট দিয়ে আপনি একটা ঘর করতে পারেন। সেই ঘরে আপনি 200-300 হাঁস পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনার লজ্জার কিছু নাই। আমি যদি এত বড় একটা 500 থেকে আজ থেকে 11 বছর আগে শুরু করে আজকে যদি 3000 প্যারেন্টসের মালিক হতে পারি, আপনি কেন 300 হাঁস পালন করতে পারবেন না? আপনার কাছে আমার কোশ্চেন। আমি মনে করি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি ছোট পরিসরে একটা শুরু করেন। যখন দেখবেন আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ আসতেছে, ইনকাম আসতেছে, তখন আপনি আপনার বিজনেসটাকে বড় করেন। আর আপনি ছোট থেকে বড় করার জন্য যত রকমের সাপোর্ট লাগে, হেল্প লাগে, প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করবেন, আমি হেল্প করব। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি ন্যূনতম 100 হাঁস নিয়ে শুরু করেন। 100 নিচে দয়া করে কেউ আমাকে ফোন দিবেন না। এবং 300-500 যারা হাঁস পালন করবেন তারা বিক্রির জন্য আমার সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা ভাই, যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি ইনশাআল্লাহ, অবশ্যই ভালো মানের বাচ্চা দিব। আপনার ভিডিওর মাধ্যমে বললাম, যদি কেউ আমার থেকে বাচ্চা নিয়ে প্রতারিত হয় তা আমি রিটার্ন বাচ্চা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।